আপনি অর্ধেক টাকা রাইখে দেন। স্যার, কাজের ক্ষেত্রে আপনার দিক থেকে আমি ছোট হইতে পারি, কিন্তু শিক্ষার ক্ষেত্রে আমি আপনার অনেক উপরে। স্যার, আজকে আপনার টাকা আছে, আমার টাকা নাই, এই জন্য আপনি ম্যানেজার আর আমি ওয়েটার। আজকে এই দেশে শিক্ষার মূল্য নাই দেখিয়া আমাদের মতো ছেলেদের এই অবস্থা। ও, তোমার মুখে দেখা যায় কথার খই ফুটছে। আজকে না হয় তুমি আমারে জ্ঞান দিয়া ফালাইলা, অন্য কোনো দিন অন্য ওয়েটারের সামনে তুমি আমারে কোনো কিছু কইতে গেলে তুমি আমারে ধমক মাইরা বয়ে পড়বা। না না, এগুলো তো হইব না, আর তোমার তো এই হোটেলে রাখা যাইব না। কেন ভাই, উনি কি এমন অপরাধ করছে যে ওনাকে হোটেলে রাখা যাবে না? আরে আপনি কে? আপনার খাওয়া হয়েছে, আপনি হোটেল থেকে চলে যান, আমাদের মাঝখানে কথা বলতে আসতেছেন কেন? আমি কে, তাই না? আমি কে না? এই যে আপনার মহাজনের সাথে কথা বলেন। আসসালামু আলাইকুম স্যার। জি জি স্যার, আপনি যে আমাদের হোটেলে খাইতে আইছেন, একবার আপনার পরিচয়টা দিলেই পারতেন। স্যার, তোমার যদি আমার পরিচয় দিতাম তাহলে তোমার আসল রূপটাকে আমি দেখতে পাইতাম। তোমার নামে আমার কাছে অনেক মানুষে কমপ্লেন দিছে, যে কারণে আমি আমার বাবার সাথে প্ল্যান করিয়া তোমারে পরীক্ষা করতে আইছি। আসলে মানুষে তোমার সম্পর্কে যা কইছে সম্পূর্ণই ভুল কইছে, আর তুমি তো বাস্তবে তার থেকে অনেক খারাপ। আর তোমার মতন ম্যানেজার যদি আমাদের আল করিম হোটেলে থাকে তাহলে আমাদের হোটেলের বদনাম হবে। তুমি আমাদের হোটেলের যোগ্য না, এই ছেলেই এই হোটেলের যোগ্য। তুমি এখন তোমার মতন চলে যেতে পারো। স্যার, এবারের মতো আমারে মাফ করে দেন। কোনো মাপ নাই, তুমি আমার হোটেল থেকে চলে যাও। স্যার, একটা কথা বলি, কিছু মনে করেন না, মানুষ মাত্রই তো ভুল করে। স্যার, যেহেতু এই লোকটা নিজের ভুল বুঝতে পারছে, আপনি তারে মাফ করে দেন। দেখো, তুমি যে লোকটারে হোটেল থেকে বের করে দিতে চাইছিলা সেই লোকটাই তোমাকে রাখার জন্য আমার কাছে সুপারিশ করতেছে। স্যার, আমি খুব লজ্জিত, আমারে এবারের মতো ক্ষমা করে দেন। নেক্সট টাইমে আমি আমার নিয়ে কোনো কমপ্লেন করার সুযোগ দিতাম না। কথাটা শুনে অনেক খুশি হইলাম। ঠিক আছে, তোমরা জার্জির মতো যায় কাজ করো। ভিডিওটা দেখে আপনারা কে কি বুঝলেন অবশ্যই সবাই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আমাদের ভিডিওটা যদি সত্যিই ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন।